আমার গজলগুলো যারা শোনে জানে এর থেকে কিছু পাওয়া যায়। তাই আমি যে লেখাটি গিয়ে শোনাবো, লেখাটা হলো, এই দুনিয়ায় একটা বাদশা আছে। বাদশা, এই বাদশা আগে ছিল, আগে রাজা ছিল, তারপরে রাজা বাদশার পরে এখন আর রাজা বাদশা নেই। কিন্তু জাহান্নামে একটা বাদশা আছে। সেই বাদশা হলো জাহান্নামের সিংহাসনে বসে আছে। জাহান্নামের বাদশা হলো ইবলিস শয়তান। শুনে রাখুন, আমি যে লেখাটি গিয়ে শোনাবো শুনবেন। জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস। জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। কি বলবে? দুনিয়ায় তোমায় চিনতে পারিনি, তুমি কি জিনিস? তোমায় তরে খোদার চোখে হয়েছি মোরা বিষ। তুমি করলে মোদের গুনাহগার, হলে না গুনার ভাগীদার। তুমি করলে মোদের গুনাহগার, হলে না গুনার ভাগীদার। আর তোমার ধোঁকায় বোকা হয়ে গুনাহ করেছি হাজার। তাই জাহান্নামে জ্বলছি মোরা কারণে তোমার। ওগো জাহান্নামে জ্বলছি মোরা কারণে তোমার। জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস। জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। এই জাহান্নামীরা জাহান্নামে গিয়ে জাহান্নামের বাদশা ইবলিস শয়তানকে বলবে, তুমি আমাদের বাদশা হয়েছো আজকে। তুমি তো দুনিয়ায় আমাদেরকে বলতে আমার পথে চল, আমার সঙ্গে চল, তাহলে তোরা ভালো পথ পাবি। আমরা যখন ফজরে আমাদের ঘুম ভেঙে যেত, আজান শুনে আমরা নামাজের জন্য রেডি হতাম, তুমি তো আমাদেরকে বলতে আরেকটু ঘুমো, আরেকটু ঘুমো। শয়তান, ইবলিস শয়তান জাহান্নামে নিয়ে যাবে। সে আল্লাহর কাছে চুক্তি করে নিয়েছিল। এই দুনিয়ায় আমরা যারা এখনো শয়তানের ফাঁদে পড়ে আছি, যদি আমরা এখনো না নামাজকে না চিনতে পারি, যদি আমরা না আল্লাহর ইবাদতকে এখনো না চিনতে পারি, তাহলে কিন্তু আমাদের জায়গা হবে এবং আমাদের বাদশা হবে ইবলিস শয়তান। তাই আমার লেখক লিখলেন, দুনিয়ায় মোরা শুনি সবাই জাহান্নামে জ্বলতে হবে। আর জেনে বুঝে গুনাহ করে বলে যা হবে দেখা যাবে। আর যাদের তরে পাপ করেছি তারা চিনবে না আখিরাতে। আর পাপের বোঝা সাজা হয়ে যাবে যে জান্নাতে। ওগো পাপের বোঝা সাজা হয়ে যাবে জাহান্নামেতে। কেন? তোমার নেকি গুনাহ করবে ওজন, তোমার নেকি গুনাহ করবে ওজন মিজানের ওই পাল্লা। আর পাল্লা গুনার ঝুঁকে গেলে দোজাকে দেবে আল্লাহ। আর ফেরেশতারা শিকল বেঁধে, ওগো ফেরেশতারা শিকল বেঁধে নিয়ে যাবে জাহান্নাম। তখন শয়তানকে দেখে বলবে তুমি বাঁচাও বাঁচাও শয়তান। আর তখন ওগো বলবে তখন ইবলিস শয়তান, দুনিয়ায় কেমন ছিল তোদের ঈমান? তোরা নিজের দোষে জাহান্নামে হলি পাওনাদার। এখনো আমার ঘাড়ে দোষ চাপালে হবে রে বেকার। কেন? আমি পাপ করাবো তোদের দিয়ে, আমি পাপ করাবো তোদের দিয়ে, এটা জানে পারো আর দেগার। জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস। জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। এই জাহান্নাম কত বড় হবে?
আমরা বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম, একটা জায়গা দেখেছি, সেই বিশ্ব ইজতেমার যে ময়দান মেপে শেষ করা যাবে না, হেঁটে শেষ করা যাবে না, কত বড়। কিন্তু সেটা হলো দুনিয়ায় একটা জান্নাত, ইজতেমার জায়গাটা ছিল। আর এই জাহান্নামের জায়গা, জাহান্নাম কত বড়। আমরা অনেকে মনে মনে করি এখান থেকে মনে হয় শালকিয়া বাজার হবে, কিংবা শেরপুর হবে, আমড়াতলা হবে। আমরা অনেকে মনে মনে করি জাহান্নাম কত বড় হবে আমরা অনেকে জানি না। বলছে দেখুন, কল্পনাতেও জাহান্নামের বর্ণনা করা যাবে না, তার কুল কিনারা কত বড় মাপতেও পারবে না। সূর্যের আগুনের ৭০ গুণ জাহান্নামের আগুন হবে, আর বরফের থেকে ৭০ গুণ ঠান্ডা সাগর সে তা পাবে। ও গো সকাল বিকাল নই রে সেটা, ও গো সকাল বিকাল নাই রে সেটা, নাই যে সেটাই দিন রাত। আর আগুন দিয়ে তৈরি হবে জাহান্নামীদের পোশাক। ও গো আগুন দিয়ে তৈরি হবে জাহান্নামীদের পোশাক। ও গো সেটা লাগলে খিদে, ও গো সেটা লাগলে খিদে দেবে খেতে, সেটা লাগলে খিদে দেবে খেতে, এমন দুর্গন্ধ ভরা খাবার। সেই দুর্গন্ধ খাবার দুনিয়ায় এলে মানুষ মরবে হাজার হাজার। আর বলবে আবার জাহান্নাম আজ নারী পুরুষ সব সমান, আমি চূর্ণ করে দেব গো সবার অহংকার। তাই জাহান্নামের দরজা খোলা, এসো গুনাহগার। জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস, জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। ও গো জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। এই জাহান্নামীরা যখন তাদের বাদশা ইবলিস শয়তানকে গিয়ে বলবে তোমার পথে চলে, তোমার কথা শুনে আমরা আজকে এই খারাপ জায়গায় এসেছি, সেখান থেকে কান্নাকাটি করে করে সেই জাহান্নামীরা যখন আল্লাহকে গিয়ে বলবে ওগো আল্লাহ বাঁচাও বাঁচাও, তখন আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে 18,000 মাখলুকাতে এ জগৎ সাজিয়েছি আমি, আর কি দিনই বল তোদের, তোরা হলি জাহান্নামী। আল্লাহ বলবে তোদের কলমা কিতাব নবী দিলাম, তোদের কলমা কিতাব নবী দিলাম, যেন সঠিক পথে চলিস। আরো কিছু দরকার হলে আমায় মুনাজাতে বলিস। ওগো আরো কিছু দরকার হলে আমায় মুনাজাতে বলিস। আর আল্লাহ বলে শয়তান তোদের শত্রু হবে, শয়তান তোদের শত্রু হবে, আমি বলেছি বারে বার। তোরা শয়তানের জালে জড়িয়ে গেলি, শুনলি না কথা আমার। এ দুনিয়ার মায়ায় পড়ে তোরা, এ দুনিয়ার মায়ায় পড়ে তোরা আমায় ভুলে গেলি। তার আর তার পুরস্কারে, ওগো তার বিনিময়ে পুরস্কারে এই জাহান্নাম যে পেলি। শোনো শোনো রে তানবীর কালাম, যদি না যেতে চাস জাহান্নাম। শোনো শোনো রে তানবীর কালাম, যদি না যেতে চাস জাহান্নাম। শয়তানের সাথে লেনা দেনা করিস না রে আর। কেন? শয়তান
গো শয়তান কোনদিন হয় না আপন, এ কথা পরিষ্কার। জাহান্নামের সিংহাসনের বাদশা হবে ইবলিস, জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। ও গো জাহান্নামীরা তার কাছে গিয়ে করবে যে নালিশ। শুনলেন? মেয়েদের জন্য একটি লেখা গিয়ে শোনাবো। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। ও গো নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী, ও গো মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন। আমার থেকে বেশি যারা হাদিস কোরআন বেশি পড়ে, যারা আলেম মানুষ, তারা জানে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছেন। এই এত নবীর মধ্যে কেউ কোনোদিন শুনেছেন একজন নবী অন্তত মেয়ে ছেলে হয়েছিল না? আমার আল্লাহ কোনো মেয়েকে নবুয়ত দেয়নি। যা নবী এসেছে সব পুরুষ ছিল তারা। কেন একজন নবীকে আল্লাহ নবুয়ত দেয়নি? কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো। ও গো নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী, ও গো জান্নাত কি আর খুঁজতো নারী। স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এখানে এত মেয়ে আপনারা উপস্থিত হয়েছেন, এত মেয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমার আল্লাহ মেয়েদের জন্য পুরস্কার রাখলেন, মেয়েদের জান্নাত সোজা।
কিন্তু মেয়েদের সংখ্যা জাহান্নামে এত বেশি পড়ে আছে কেন? তার অনেকগুলো কারণের মধ্যে আমার লেখক লিখলেন, দেখবেন মেয়েরা দেখবেন একটু বয়সকালে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, বলে ওগো আল্লাহ আমাকে জান্নাতে একটু জায়গা দিও, কারণ জাহান্নাম যে বড় খারাপ জায়গা। মেয়েরা কখন এই কথাটা মনে করে? ঠিক দেখবেন যখন একটু বয়স হয়ে যায়, নানি দাদি বয়স হয়ে যায়, মেয়েদের দেখবেন যখন কবরে এক পা আর খাটে এক পা, তখন মেয়েদের হুঁশ ফেরে যে জান্নাত খুব ভালো জায়গা। আমি অনুরোধ করব মেয়েদেরকে, যদি আপনার মনে হয় যে জাহান্নাম খুব খারাপ জায়গা, জান্নাত দরকার, জান্নাত খুব ভালো জায়গা, এই জান্নাতকে যদি ভালো পেতে হয়, জান্নাত পাওয়ার জন্য আপনাকে স্বামীকে ভালোবাসতে হবে। কেন? অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে দুবেলায় ঝগড়া করে। আমি জানি ব্যাসপুরের দিকের মেয়েরা খুব ভালো, স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু আমাদের শালকিয়ার দিকে অনেকে আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্বামী যদি একটু গরিব হয়, স্বামী যদি একটু দুর্বল হয়, অনেকে মেনে নেয় না। অনেক মেয়েরা আছে দেখবেন স্বামী যদি বাইরে 2-4 দিনের জন্য কাজে চলে যায়, অন্য পুরুষের কাছে সারা রাত ফোন করে। যে মেয়েরা আছে দেখবেন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর ক্ষমতার থেকে বেশি দাবি করে, স্বামীকে বলে এটা এনে দাও ওটা এনে দাও, নানান রকম ভাবে স্বামীকে পেরেশান করে দেয়। আমার লেখক লিখলেন, একটা মেয়ের জন্য আমার আল্লাহ স্বামীকে কত গুরুত্বপূর্ণ করে বাড়ালেন। তাই বলছে, ও গো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ও গো ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারীর স্বামীর সেবা তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। ও গো যার কারণে কাঠুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাতা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, আর জান্নাতের দরজায় আটকে যাবে। ও গো জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় আছে তার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়, সাহাবীদের এই শোনায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই দুনিয়া থেকে আমি যখন চলে যাব, আমাকে কবরের মধ্যে রেখে আসবে আমার আত্মীয় স্বজন। বাড়ি ফিরে এসে দেখবেন কান্নাকাটি করবে, 2 দিন 4 দিন 10 দিন, আহা আমার বাপ কত ভালো ছিল। কিন্তু এই কথাটা কতদিন মনে পড়বে? 2 দিন 4 দিন 10 দিন, 1 মাস 6 মাস 1 বছর, তারপর ভুলে যাবে আমার মা কেমন, আমার বাপ কেমন। কিন্তু কবরের মধ্যে যে লাশটাকে আমরা কাফনে মুড়ে রেখে এলাম, সেই লাশটা কেমন থাকে 2 দিন 4 দিন 10 দিন 20 দিন যুগ যুগ ধরে। বলছে দেখুন, ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও গো 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আর 90 দিনে হাড় গুলি সব, ও গো 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।